এবার যে খবরে নজর রাখবো, সাইফ আলী খানকে ছুরির কোপ ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। কি কারণে হামলা, ধৃতকে জেরা পুলিশের। সাইফ আলী খানকে ছুরির কোপ ঘটনায় একজনকে গ্রেফতার করলো পুলিশ। কি কারণে হামলা, ধৃতকে জেরা পুলিশের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সিনেটর স্বর্ণালী সরকার। স্বর্ণালীর কাছ থেকে বিস্তারিত ভাবে জেনে নেবো। স্বর্ণালী, পাওয়া যাচ্ছে যে একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তবে সন্দেহজনক। এখনো পর্যন্ত তার বিচার সামনে নিয়ে আসা হয়নি এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে সে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কিভাবে সে এই বাড়ির ম্যাপ বা তথ্য প্রমাণ সবকিছু জানতে পেরেছে। আগে থেকে তার সঙ্গে কোনো পরিচয় ছিল কিনা সেটা এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি, কারণ সবে মাত্র তাকে অ্যারেস্ট করা হয়েছে। আবার বলছে যে সন্দেহভাজন। এখনো পর্যন্ত যে সেই এই ব্যক্তির যে মূল অভিযুক্ত এমন কিন্তু আমরা জানতে পারছি না। তবে এখান থেকে সবথেকে বড় বিষয় হচ্ছে যে ঘটনা ঘটার প্রায় এতক্ষণ পর পর্যন্ত তাকে ট্র্যাক করা যায়নি। দুটো বিষয় চলে আসছে এখানে। এক হচ্ছে সেখানকার বান্দ্রা পুলিশ, তার সঙ্গে সেই বান্দ্রা পুলিশ থেকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না ক্রাইম ব্রাঞ্চকে, ক্রাইম ব্রাঞ্চে সেজন্য এই গোটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি। এই একটা বিষয় সামনে আছে। এবং দ্বিতীয়ত যেটা সব থেকে ইম্পর্টেন্ট তা হচ্ছে সাইফ আলী খান অর্থাৎ খান পরিবার আদৌ সঠিক তথ্য এই সংক্রান্ত বিষয়ে পুলিশকে দিচ্ছে কিনা। কারণ বারবার গতকাল থেকে যে প্রশ্নটা উঠে আসছে যে একজন বহিরাগত সে কি করে চারখানা অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট গেট কে, যে গেট কিনা অটোমেটিক্যালি খোলে না, যেটা ম্যানুয়ালি খোলে না, সেটা সুইচ দিয়ে খোলে, এবং যেখানে অচেনা কেউ গেলে তার জন্য রীতিমতো তার নাম, ঠিকানা, তার পরিচয়পত্র জমা করে তবে সেই সমস্ত গেটগুলোকে পার করতে হয়। সেখানে কি করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অনায়াসে ঢুকে গেল এবং সেখানে ওই হাই সিকিউরিটি জোনকে ক্রস করে সে একদম 12তলা পর্যন্ত উঠে গেল, তাও পেছনের সিঁড়ি দিয়ে, এবং সে ঘর পর্যন্ত পৌঁছে গেল, ড্রয়িং রুম, এমনকি তৈমুরের বেডরুম পর্যন্ত। যদি সে আগে থেকে না জানতো পুরোটা বা সেই ফ্ল্যাটে না এসে থাকে তাহলে তার পক্ষে এটা করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে চুরি বা ডাকাতির যে তথ্য সাইফ আলী খান পরিবার বা করিনা কাপুর খান তিনি দিচ্ছেন, চুরি ডাকাতের জন্য কেউ যদি বাড়িতে ঢুকেও পড়ে, ফ্ল্যাটে ঢুকেও পড়ে, সে কেন তার যে পরিচারিকা তার সঙ্গে দীর্ঘক্ষণ ঝগড়া করবে। চুরি ডাকাতি করতে এসে কেউ ঝগড়া করে না এবং সেখানে সাইফ আলী খান থামাতে যায়, সেখানে হাতাহাতি হয়, সেই জায়গা থেকে তাকে খুনের কোপ দেওয়া হয়। অর্থাৎ পুরো বিষয়টার সঙ্গে একটা বড় সড়ো এমন কিছু ঘটনা রয়েছে যা কিনা খান ফ্যামিলি বা খান দম্পতি খুব যত্ন সহকারে চেপে যেতে চাইছেন। সঠিক ইনফরমেশন গুলো সামনে দেওয়া হচ্ছে না। তো সেই তদন্তটা করার জন্যই ক্রাইম ব্রাঞ্চ এসেছে, কিন্তু ইনফরমেশন অনেক কিছু বাকি ছিল বলে এতটা সময় লাগছে বলে জানানো হচ্ছে। তবে আপাতত একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, মনে করা হচ্ছে সেই হয়তো, কারণ যেভাবে সিসিটিভিতে ছবি দেখতে পাওয়া গেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবিটা আমরা দেখাচ্ছিও, তার সঙ্গে এর মুখের মিলও রয়েছে। আপাতত তাকে ধরা হয়েছে। এখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে কি কারণে সে পরিচারিকা, এরকম আমরা একটা তথ্য জানতে পারছি যে পরিচারিকা লিমার থেকে সে নাকি প্রায় 1 কোটি টাকা চায়। এমন কি কারণ রয়েছে যে কারণে সাইফ আলী খানের পরিচারিকার থেকে এইভাবে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়া হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু তদন্ত করে দেখছে এই মুহূর্তে বান্দ্রা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ দুজনেই। স্বর্ণালী, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে মীনাক্ষীও রয়েছে। আমরা মীনাক্ষীর কাছে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো একজনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু স্বর্ণালী যেরকমটা বলছিল এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে। কেন সন্দেহের অবকাশ রয়েছে স্বর্ণালী ব্যাখ্যা করছিল। আমি মীনাক্ষীর কাছে চলে যাবো আরো কিছু ইনফরমেশনের জন্য। মীনাক্ষী, যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে নতুন কোনো তথ্য আছে? হয়নি, যাকে পাকড়াও করা হয়েছে, তাকে ডিটেন্ড করা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে যাকে বলা যায়, অফিসিয়ালি এখনো কিন্তু মুম্বাই পুলিশ অ্যারেস্ট দেখায়নি। তোমাকে বলতে চাইবো সকাল থেকে যে কি হয়েছে, ওই অভিযুক্তকে যেখানে সিসিটিভি 6th ফ্লোরের সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি প্রকাশ করার পর মুম্বাই পুলিশ তাকে ট্রেস করেছে কোথায়, বান্দ্রা রেল স্টেশনে। বান্দ্রা স্টেশনে তাকে দুটো সিসিটিভিতে তার ভিজুয়াল ধরা পড়েছে, তার ছবি ধরা পড়েছে। এবং কি বলেছে পুলিশ বলছে যে কোন ট্রেনে করে কোন ট্রেন সে নিয়েছে, কোথায় গিয়েছে সেটা তারা তদন্ত করতে গিয়ে একজনকে তারা আটক করেছে এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়নি। সে মূল অভিযুক্ত কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন দেয়নি মুম্বাই পুলিশ বা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যাকে আটক করা হয়েছে তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে
যে সেই ব্যক্তি, যে ব্যক্তিকে দেখা গিয়েছিল 6th ফ্লোরের সিসিটিভি ফুটেজে, যে নিজে সিসিটিভি ফুটেজে সিসিটিভির দিকে তাকিয়েছিল এবং যার গলায় একটা লাল গামছা ছিল, তার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে ছবি দেখাচ্ছি তোমাদের, সেখানে এক্সক্লুসিভ আমরা ছবি দেখাচ্ছি বান্দ্রা পুলিশ স্টেশন থেকে, আমাদের অপর প্রতিনিধি সন্দীপ তুলে ধরছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের একটা টি শার্ট পরে ব্যক্তি রয়েছে, কিন্তু সেই ব্যক্তি মূল অভিযুক্ত কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি। আমি বারবার বলছি মুম্বাই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে তাকে। এবার আমি বলি যে কিসের ভিত্তিতে তাকে আটক করা হলো এবং যে মূল যে উইটনেস অর্থাৎ যে প্রত্যক্ষদর্শী, যে হাউস স্টাফ ইলিয়ামা যে অভিযোগটা দায়ের করেছে, তার কি বক্তব্য ছিল, তার বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখে এবার কি কি প্রশ্ন করা হবে, তাকে কি কি জানতে চাওয়া হবে ওই অভিযুক্তের কাছ থেকে। সে যেভাবে বলছে যে শেষ রাত 1টা থেকে 1:30টার মধ্যে সে দেখে যে একজন ব্যক্তি বাথরুমের লাইট জ্বলছে এবং বাথরুমের জানালা খোলা, সেদিক দিয়ে একজন ব্যক্তি ঢুকেছে। আদৌ কতটা ঠিক কতটা সাজানো পুরো বিষয়টাই বোঝার চেষ্টা করা হবে একে জিজ্ঞাসাবাদ করে।